বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পাঠ নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত অনুশীলনী 13.2। শিক্ষার্থীরা, এর আগে আমি 13.2 এই অনুশীলনীর উপর একটি ক্লাস নিয়েছিলাম। তো আজকে এটা আমাদের এই অনুশীলনীর দ্বিতীয় ক্লাস। এই অনুশীলনীটি মূলত ত্রিভুজের ক্ষেত্রফল এবং চতুর্ভুজের ক্ষেত্রফলের উপর। তো এর আগে আমি অনুশীলনী থেকে সমস্যার সমাধান করেছিলাম। আজকে আমি একটি সৃজনশীল অঙ্ক সমাধান করে দিব এবং তোমাদের একটি সৃজনশীল অঙ্ক আমি দিয়ে দিব। তো শিক্ষার্থীরা, আসো আমরা একটা সৃজনশীল অঙ্ক বোর্ডে দেখি। A14, B-43, C12, D40 চারটি বিন্দু দেয়া আছে। ক, ত্রিভুজ কাকে বলে? খ, ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অর্থাৎ ABC তিনটি বিন্দু দিয়ে যে ত্রিভুজটি হবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এবং গ, ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থীরা, আসো আমরা এটা সমস্যার সমাধান করি। ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আমরা যদি একটি উদাহরণ দিই, এখানে একটা ত্রিভুজ, চিত্রে ABC একটি ত্রিভুজ। এরপরে আমরা আসব খ নম্বরে, যে ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। শিক্ষার্থীরা, আমরা ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তো ABC ত্রিভুজটা খ, ABC ত্রিভুজের ক্ষেত্রফল A বিন্দুর স্থানাঙ্ক, B বিন্দু, C বিন্দুর স্থানাঙ্কটা আমাদের দেয়া ছিল। A বিন্দুর স্থানাঙ্ক 14, B বিন্দুর স্থানাঙ্ক -43 এবং C বিন্দুর স্থানাঙ্কটা 1 - 2। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সূত্র থেকে আমরা জানি হাফ অফ, এটা x1 y1, B বিন্দুর স্থানাঙ্কটা x2 y2, C বিন্দুর স্থানাঙ্কটা x3 y3 এবং আবারও x1 y1 রিপিট আসবে, x1 y1। ABC ত্রিভুজের তিনটা বিন্দু দেওয়া আছে ABC ত্রিভুজ, এবং A বিন্দুর স্থানাঙ্ক, B বিন্দু, C বিন্দুর স্থানাঙ্কগুলো আমরা এভাবে নিয়ে নিলাম, x1 y1, x2 y2 এবং x3 y3। তারপরে আবারও x1 y1 আসবে। এখন এইটাকে ভেঙে ফেলতে হবে। তো আমরা প্রথমে উপর থেকে নিচে গুণগুলো করব। প্লাসে প্লাসে +3, মাইনাসে মাইনাসে +8, প্লাসে প্লাসে +4। শিক্ষার্থীরা, আমরা জানি উপর থেকে নিচে যখন আমরা নামবো তখন স্বাভাবিক গুণ হবে। প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এরপর আমরা আবার নিচ থেকে উপরের দিকে উঠব। নিচ থেকে উপরের দিকে যদি আমরা উঠি তাহলে স্বাভাবিক যে গুণ আছে তার সাথে একটা সূত্রের অতিরিক্ত একটা মাইনাস আসবে। প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু সূত্রের মাইনাসে হবে প্লাসের 16। প্লাসে প্লাসে +3, কিন্তু সূত্রের মাইনাসে -3 হবে। প্লাসে মাইনাসে -2, কিন্তু সূত্রের মাইনাসে +2 হবে।
এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 16 4 20 20 28 29 30 31 31 প্লাস 2 আছে, তাহলে 31 টু 33 মাইনাসের 3, তাহলে হাফ ইন্টু 30, তাহলে আমরা লাস্টে পেলাম 15, যেহেতু এটা ক্ষেত্রফল বর্গ একক। তো শিক্ষার্থীরা আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের খ নম্বরে বের করতে বলছিল, সেটা আমরা বের করেছি। এবার গ নম্বরে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। আমরা চলে যাই গ নম্বরে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল। গ এ বি সি ডি, এ বিন্দুর স্থানাঙ্কটা ছিল 14, বি বিন্দু -43, সি বিন্দু 1 - 2, ডি বিন্দু 40। আমরা যদি এটাকে গ্রাফ পেপারে করি তাহলে সেভাবে গ্রাফ পেপারে বিন্দুগুলোকে সঠিকভাবে আমরা যে পজিশন সেই পজিশনে লিখতে হবে, কিন্তু যেহেতু আমরা গ্রাফ পেপারে করতেছি না, ছক কাগজে, এই জন্য আমরা এটাকে এইভাবে দিয়ে নিচ্ছি যে এ বি সি ডি, এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ। প্রথম যে বিন্দুটা এটা x1 y1, দ্বিতীয় যে বিন্দুটা এটা x2 y2, তৃতীয় যে বিন্দুটা x3 y3, চতুর্থ যে বিন্দুটা এটা x4 y4, এরপরে আবার রিপিট হিসাবে প্রথম বিন্দুটা আসবে 1 4। (1 4) 4 - 4 3, 1 - 2 4 0 1 4। এবার আমরা এটাকে ভেঙে ফেলবো, উপর থেকে নিচে গুণ আসবে, হাফ +3 মাইনাসে মাইনাসে +8 0 প্লাসে প্লাসে +16। এবার আমরা নিচ থেকে উপরে উঠব, অতিরিক্ত একটা মাইনাস আসবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে +16, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাস সূত্রের মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস সূত্রের মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 0। ষোলো 16 32 32 48, 16 16 32 32 আর 8 40 40, এটা কেটে দেওয়া যায়, তাহলে এখান থেকে আমরা পাবো 32 48, 40 আর 8 48, তাহলে 24 বর্গ, যেহেতু এটা ক্ষেত্রফল, তাহলে এটার অ্যান্সারটা পেলাম আমরা 24 বর্গ একক। তাহলে শিক্ষার্থীরা আমরা একটা সমস্যার সমাধান করলাম, এবং তোমরা বাসায় একটা সমস্যার সমাধান করবে, আমি দিয়ে দিচ্ছি, সেটা তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে। একই নিয়মের আমি সৃজনশীল অঙ্কটা দিয়ে দিচ্ছি। এ একটা বিন্দু যার স্থানাঙ্ক 0 1, বি আর একটা বিন্দু যার স্থানাঙ্ক -3 -3, সি আরেকটা বিন্দু যার স্থানাঙ্ক 4 3, ডি আরেকটা বিন্দু যার স্থানাঙ্ক 5 1। চারটা বিন্দু, এখানে চারটা বিন্দু এ বি সি ডি, চারটি বিন্দু,
তাহলে ক নম্বরে আমরা বলবো চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজ কাকে বলে? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে, সেটা আমরা জানি। খ, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করো। গ, এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। শিক্ষার্থীরা, আমি যে সমস্যাটি সমাধান কিছুক্ষণ আগে করলাম সেই সমস্যার এই সমস্যাটা একই ধরনের। যদি ওই সমস্যাটি তোমরা বুঝে থাকো যে স্যার কীভাবে সমস্যাটির সমাধান করিয়ে দিল, ঠিক একইভাবে তোমরা আশা করি এই সমস্যাটির সমাধান করতে পারবে। তো তোমরা সবসময় গণিতটাকে ভয় না পেয়ে এটাকে সহজ হিসেবে নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করবে। যত বেশি অনুশীলন করবে তত বেশি তোমরা সেই সমস্যাটি সহজেই সমাধান করতে পারবে, বুঝতে পারবে। তো এই জন্য তোমরা সবসময় প্র্যাকটিস চালিয়ে যাবে। কোনো সমস্যা হলে আমাদেরকে ফোনে করে জানাবে। তোমাদের কাছে আমাদের ফোন নাম্বার আছে। তো সারা বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত। তো আমরা এই সময়টাতে বিশেষ কোনো জরুরি ছাড়া ঘরের বাইরে হব না, ঘরেই থাকবো, লেখাপড়া করব, স্বাস্থ্য সচেতন হব, স্বাস্থ্যবিধি মেনে চলব। তো শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে, তোমাদের দীর্ঘায়ু কামনা করে আজকের পাঠ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।